হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আমার উর্মিলা সমর ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো চলো, আজ কিন্তু কোনো ভাত টাত সবজি কিছু নয়। আজ ডেলি ভাত খেতে খেতে দেখো বোর হয়ে গেছি। তো সেই জন্য আজ তোমাদের সঙ্গে চাউমিন রেসিপি শেয়ার করব। কারণ ডেলি ভাত খেতে খেতে দেখো আমরা বোর হয়েই যাই। তো সবসময় তো টাকা পয়সা থাকে না যে বাইরে গিয়ে খাবো, তো বাড়িতেই ছিল, সেই জন্য বানিয়ে নিচ্ছি। চলো কী কী দিয়ে বানাচ্ছি চাউমিন অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। চলো নিয়ে নিয়েছি, দেখতে থাকো পুরো। আর কি কি সবজি দিচ্ছি চলো দেখাচ্ছি। তো এই দেখো নিয়ে নিয়েছি মটরশুঁটি, আর তার সঙ্গে এই দেখো বিনস আছে, আর একটা গাজর নিয়ে নিয়েছি, এই দেখো একটা ক্যাপসিকাম, আর আছে টমেটো। এই দেখো এই হচ্ছে সবজি, আর তার সঙ্গে যোগ হবে আলু আর পেঁয়াজ। তো চলো এইগুলো সব কেটে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার মেয়ে আমাকে দেখো একটু এই মটরশুঁটিগুলো ছাড়িয়ে দেবে ও। তো আজকে রাতে কিন্তু ভাত খেতে ভালো লাগছে না, সেই জন্য ভাবলাম চলো অল্প করে একটু চাউমিন খাওয়া যাক। সেই জন্য আমাদের বাজার থেকে এই দেখো কিনে নিয়ে চলে এলাম চাউমিনটা। তো চলো তৈরি করি। এই দেখো চাউমিন সেদ্ধ করার জন্য বাটিতে জল বসিয়ে দিয়েছি। তো চলো এবারে চাউমিনটা দিয়ে দিই, জলটা একটু গরম হোক, তারপর দিয়ে দিচ্ছি চাউমিনটা। তো একটু গরম হোক, আর জলের মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো। কী কী দিচ্ছি চলো দেখাই তোমাদের। তো এই দেখো জলে প্রথমে দিয়ে দিচ্ছি নুন, অল্প একটু নুন দিয়ে দিলাম। আর তার সঙ্গে এই দেখো দিয়ে দেবো হচ্ছে সাদা তেল, অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এই দেখো সাদা তেল আর নুনটা দিয়ে দিলাম। সাদা তেলটা দেওয়ার কারণ এটাই, চাউমিনগুলো যে একসঙ্গে জমাট বেঁধে যায় সেটা হবে না, একদম ঝরঝরে হবে। আর নুনটা দিলাম একটু, যে চাউমিনটা একটু নুন ঢুকে যাবে আর কি, সেই জন্যই। তো চলো জলটা গরম হচ্ছে, দেখো আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ কি না। চলো এবারে চাউমিনটা দিয়ে দিই। তো এই দেখো নিয়ে নিলাম চাউমিনটা, আমাদের পরিমাণ মতো, আমরা তিনজনাই খাবো আর কি, আর কেউ নেই। তো এই হচ্ছে চাউমিনটা, চলো এবারে জলে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে মোটা চাউমিন দেখো। তো চলো এটা জলে দিয়ে দিই। তো এই দেখো দিয়ে দিলাম। তো তোমরা এই দেখো ভেঙেও দিতে পারো, আমি ভেঙে দিইনি। তো চলো এটা একটু সেদ্ধ হোক, তারপর আবার দেখাচ্ছি। নামিয়ে নিয়েছি চাউমিনটা, দেখো খুব একটা গলবেও না, আবার খুব একটা শক্তও থাকবে না, সেই রকম নামাতে হবে, নইলে কিন্তু একদম ঘাটা হয়ে যাবে আর কি। তো এই দেখো, আর অপর দিকে আমি এই দেখো সবজি কেটে নিচ্ছি, বিনস কেটেছি। আর আমার মেয়ে এই দেখো সাহায্য করেছে, মটরশুঁটি কেটে দিচ্ছে। তুই চাউমিন খাবি তো? বাবা। তো চলো আর এইগুলো কাটাকুটি করে নিই, তারপর দেখো কেটে নিয়েছি গাজর, আলু আর পেঁয়াজ, বিনস, ক্যাপসিকাম কেটে নিয়েছি। তো চলো এগুলো এবার ধুয়ে নেবো, আর ধুয়ে নেওয়ার পর ভাজাভাজি শুরু করে দেবো। চলো টমেটো এখন কাটিনি, টমেটোটা কেটে নেবো যখন দেওয়া হবে তখন। চলো পুরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই দেখো সবজিগুলো কেটে নিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, চলো দিয়ে দিই। এই দেখো বন্ধুরা নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম হলুদ আর নুন। চলো এবার এইভাবে ঢাকা দিয়ে ভেজে নেবো। এই দেখো দিয়ে দিচ্ছি টমেটো, দেবো ম্যাগি মশলা, ম্যাগি চাউমিন। দেখো সব দিইনি, একটুখানি রেখে দিলাম চাউমিনের উপরে দেবো বলে। Tidak
তো ভালো করে দেখো আমার সবজিটা কিন্তু ভাজা হয়েই গেছে। তো এবার কিন্তু আমি দিয়ে দেবো চাউমিনগুলো, যেই চাউমিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম। তো দেখো একে একে আমি চাউমিনগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। আর তারপর কিন্তু সাবধানে নাড়াচাড়া করতে হবে, তার কারণ পড়ে যায়। আমারও তো ছোট কড়াইটা হয়ে গেছে আর কি, চাউমিনটা অনেকটা বেশি হয়ে গেছে, তো নাড়তে অসুবিধে হয়েছিল। তো চলো আমি ভালো করে নাড়ানাড়ি করে নিই, তারপর তোমাদের কাছে আবার দেখাচ্ছি। তো তারপর দেখো নাড়াচাড়া করে নেওয়ার পর চাউমিনটা একদম তৈরি হয়ে গেছে, একদম রান্না রেডি। আর চাউমিনের ওপরে আবার যেই বাকি মশলাটা রেখেছিলাম, ম্যাগি মশলাটা, সেটা দিয়ে নিয়েছি। আর দেখো তার উপরে তোমরা টমেটো সস দিতেও পারো, আমরা কিন্তু টমেটো দিয়েছি বলে আর সসটা দেবো না। আর খাওয়ার সময় অল্প একটু করে সস নিয়ে নেবো আর কি। তো এইভাবেই চাউমিনটা তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, সব কিছু সবজি দিয়ে খুব ভালো লাগে খেতে, বাইরের থেকেও বেশি ভালো লাগে। বাইরে তো অনেক রকম মশলা টশলা দিয়ে দেখো, ওগুলো ভালোও নয় খাওয়া। তো যাই হোক, তো এই দেখো আমরা নিয়ে নিয়েছি, আমি আর মেয়ে খাবার জন্য বসে গেছি। আর তোমাদের দাদাভাই যেহেতু মানে ছিল না, ও দেরি করে খাবে, ছিল না বাড়িতে, ও রঙের কাজে রঙ আনতে গেছিলো সেই জন্য। তো এই যে তারপর দেখো আমরা একটু মেয়ে আমি দুজন মিলে খেয়ে নিচ্ছি, আর খুব ভালোই লাগলো খেয়ে, খুব সুন্দর হয়েছিল। তো এতটাই। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাতে ভুলবে না। আর দেখো এইভাবে বাড়িতে তৈরি করে যদি দাও বাচ্চাদেরও, বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে। আর দোকানে তো খুব ঝাল টাল দিয়ে দেয়, তো সেই জন্য তোমরা বাড়িতে এইভাবে তৈরি করে দেখো, অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। আশা করি তোমরা ভালো থাকবে আর আমার এই ভিডিও দেখো, আর ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। চলো টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সঙ্গে।